আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 9 নম্বর ওয়ার্ডের সকল মহল্লার কর্মী সভার সভাপতি স্নেহপদ নয়ন, উপস্থিত সদস্য সচিব মিলন সহ এই ওয়ার্ডের সব মহল্লা সকল নেতৃবৃন্দ, আমার সাথে এখানে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা বিপ্লবী সদস্য সচিব জনাব মামুনুর রহমান মামুন রশিদ মামুন। উপস্থিত আছেন আমার অন্যতম সহযোদ্ধা যুগ্ম আহ্বায়ক জনাব শফিক আর বজলুল হক মন্টু, আর বিশেষ বোয়ালিয়া থানার পশ্চিমের আহ্বায়ক আসরুল আলম নিপু, আর এখানে পূর্বের আর পশ্চিমের যিনি আহ্বায়ক শামসুর রহমান মিলু, উনি এতক্ষণ ধরে পরিচালনা করছিলেন। আর আমার সাথে আছে বোয়ালিয়া পশ্চিমের সদস্য সচিব মোহন ভাই, আর আমাদের মহানগর কমিটির অন্যতম সদস্য এবং এই বোয়ালিয়া পূর্বের সদস্য সচিব আলাউদ্দিন সহ সকল নেতৃবৃন্দ। আপনারা শুনেছেন আমরা কেন আজকে আপনাদের এখানে এসেছি এবং আপনারা কেন এই সমাবেশ করেছেন। কারণ আমরা জাতীয় দল সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং আপনারা দেখেন ধারাবাহিকভাবে এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে বিএনপি গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ যে সেই স্বৈরশাসন ছাড়া স্বৈরতন্ত্র ছাড়া কোনোদিনই গণতন্ত্র বুঝে নেই। স্বাধীনতার পরে তখনও আমরা রাজশাহী থেকে নির্বাচিত করেছিলাম মশাল মার্কায় মনিরুজ্জামান মানিককে, কিন্তু শেখ মুজিব সাহেব উনি মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সে পার্লামেন্ট থেকে সকল দলকে উনি বাদ দিয়ে দিলেন এবং একটা দল হবে, নাম কি বাকশাল, আওয়ামী লীগও না, এবং সেখানে যারা না সমর্থন করবে তারা বাদ। মনিরুজ্জামান মানিক সহ 3 জন নেতা সেদিন বাদ হয়েছে, 3টে মাত্র এমপি ছিল, কিন্তু এদের সহ্য হয়নি। তারা গণতন্ত্র বুঝে না, এরা স্বৈরতন্ত্রই বুঝে। এবং তারপরে দেখেন তাদের ক্ষমতা যাওয়ার পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ জিয়া রহমান উনি গণতন্ত্র সর্বদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং যার ফলে আওয়ামী লীগের আবার দ্বিতীয়বার জন্ম হয়েছিল। আবার দেখেন আমাদের তারপরে আমাদের নেত্রী বর্তমান চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান, গণতন্ত্রের মাতা, যিনি সংসদে গণতন্ত্র দিয়েছিলেন, প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। এরপরে আওয়ামী লীগ এসে আবার সেই সরেছে, তারা কোনো ভোট দেয়নি। এই যে 15 বছর ভোট দিয়েছিল, দেয়নি কোনো ভোট। আপনার ভোট দিতে পেরেছেন যে আপনার ভোট আগেই হয়ে গিয়েছে সবসময়। সুতরাং এই জন্য আমরা আন্দোলন করেছি, বাক স্বাধীনতার আন্দোলন করেছি, আমরা যেন ভোট দিতে পারি সেই আন্দোলন করেছি। কিন্তু এই আন্দোলন করতে করতে আমরা 17 বছর ধরে আন্দোলন করে এসেছি এবং একদিনে এটা আস্তে আস্তে শেষে যে 5ই আগস্টে আমাদের সাথে অন্যান্য ছাত্র জনতা এবং আমাদের নেতাকর্মী সকলে মিলিত হয়ে সেদিন এই দুর্বার গণ আন্দোলন গড়ে উঠেছিল। তার মুখেই হাসিনা স্বৈরাচারিণী উনি, আর যিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না, হাসিনা পালাতে জানে না, তারা পালায় না কখনো, যারা পালিয়ে বসে আছে লন্ডনে। এখন কী পরিণতি দেখেন, উনি পালিয়ে গেলেন, সময় পেলেন, এক কাপড়ে একটা চড়ে পালিয়ে গেলেন পাশের দেশে দাদার কাছে, বলে বলে স্বামী স্ত্রী সম্বল সেখানে চলে গেছে। কিন্তু যিনি যাকে তারা রেস্ট্রেন্ট করে রেখেছিলেন, আটকে রেখেছিলেন, দেশে আসতে দেয় নাই, যার ভাই মারা গেল, মায়ের সাথে দেখা করতে পারে নাই, এই গত 17 বছর ধরে তিনি আজকে বীরের বেশে আসার অপেক্ষায় আছে।
আর মাত্র বেশি দিন নাই উনি অবশ্যই আমাদের এই দেশে আছে, এবং তার নির্দেশে উনি বলেছেন, আগে শুনেছি আমি কমিটি তারা হয়েছে ঘরে বসে, অফিসে বসে, তুমি প্রেসিডেন্ট, তুমি সেক্রেটারি, তুমি সাংগঠনিক সভাপতি হয়ে গেছে কমিটি, কার কিছু বলার ছিল না। স্বৈরাচারের মতো সে সময় তারা কমিটি গঠন করেছিল। আজকে সময় এসেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে কোনো ঘরে বসে কোনো কমিটি হবে না, খোলা আকাশের নিচে সকলের সামনে গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে সেই নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে। তারই প্রতিশ্রুতি আজকে আমরা আপনাদের এখানে এসেছি। এবং আপনার সন্তুষ্ট তো নাকি বর্তমান ব্যবস্থায়? আচ্ছা, তাহলে আমরা সেভাবে এসেছি। আমরা আপনাদের এখানে গণতান্ত্রিক চর্চা খুব সুন্দরভাবে, এবং এই ওয়ার্ডে খুব ঐতিহ্য আছে। তারা সব কিছু আমরা দেখেছি, ছোটো থেকেই দেখেছি তারা তাদের রাজনৈতিক একটা প্রভাব আছে এই শহরের উপরে। সুতরাং আপনারা যেদিকে যাবেন সবাই সেদিকে যেতে চায়। আমার মনে হয় এখানে নেতাও বেশি আছেন। আমি অন্য জায়গায় যাই কিন্তু দুইটা করে হতে দেখিনি। এখানে দেখি প্রত্যেকটা মহল্লায় সভাপতি 2 জন, সেক্রেটারি 2 জন, সাংগঠনিক সম্পাদক 2 জন করে হয়েছে। তা আমরা এখন সেটাই আপনাদের সম্মুখে আমরা বসবো, যেন নেতারা বলেছে সবকে নিয়ে বসে যদি সমঝোতা হয়ে যায় হবে, না হলে আমরা দেখব এই আন্দোলনের অবদান কার কত আছে। হঠাৎ এসে আপনি এসে দাঁড়িয়ে গেলেন যে অমুক, আমি আপনার সমর্থন দিয়ে দিল, আপনি নেতা হবেন, কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ জায়গায় যাবেন না।